আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চকলেট ড্রিম কেকের যে রেসিপি শেয়ার করব না, সরি, আমি হচ্ছে আজকে ডেকোরেশন শেয়ার করব, যেটা আমি কিভাবে ডেকোরেশন করে থাকি। আর এটা হচ্ছে স্পঞ্জ কেকের বেজ, অনেকে ময়েস্ট কেক দিয়ে করে থাকে, তবে আমার স্টুডেন্টরা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে, ওরা বলেছে ওদের নাকি স্পঞ্জ কেকটাই মানে বার্থডে কেকটার বেসটাই খেতে ওদের অনেক ভালো লাগে, তাই হচ্ছে আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী এখানে স্পঞ্জ কেকের বেসটাই দিয়েছি। তো আমি এখানে হচ্ছে একটা ডিম দিয়ে 2টা করেছি, আর আমি এখানে 1 পাউন্ড কেক দিয়ে 4টা বানিয়েছি, তার মানে একটা ডিম দিয়ে 2টা ডিম দিয়ে 4টা কেক বানিয়ে নিয়েছি। তো এখানে আমার 4টা কেক আমি এখানে একটু কাটিং করে নিয়েছি, প্রত্যেকটাকে 2টা স্ল্যাশ করেছি, মানে একটাকে 2টা স্ল্যাশ হয়েছে, একটা কাটিং করেছি, 2টা হয়েছে। তো এখানে 4টা দিয়ে মোট 8টা হচ্ছে গিয়ে স্ল্যাশ আছে, আর এতটাই স্পঞ্জ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন, একদম মানে হাত দিয়ে যাতা দিল এটা আগের মতো অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এটা খুবই সফট হয়েছে। তো এখন আমি 3টা বক্স নিয়ে নিব, 3টা বক্সে আর একটা একটু পরে ডেকোরেশন করব, কারণ হচ্ছে এখানে জায়গা হচ্ছিল না। তারপর আমি পাইপিং ব্যাগের ভিতরে এখানে চকলেট ক্রিম নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে চকলেট ক্রিম আর হচ্ছে কোকো পাউডার দিয়ে কালারটা এনেছি, কোনো রকম ইমুলেশন দিইনি। আর এখানে হচ্ছে গিয়ে আমি পাইপিং ব্যাগের মাথাটা একটু ছোট করে কেটেছিলাম, যার কারণে চিকন বের হচ্ছে। আর আমার বাচ্চাটা একটু দুষ্টামি করছিল, সাইড দিয়ে মোল্ড করেছিল। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে পাইপিং ব্যাগের অবস্থা এখন এমন, একটু কাজ করতে নিলেই ফেটে যায়। আর ক্রিমটা কিন্তু কোনোভাবেই ওভারবিট হয়নি, দেখেন এই যে একদম অন্য একটা পাইপিং ব্যাগে নিয়েছি, সুন্দরভাবে ক্রিমটা বের হচ্ছে, কোনোভাবে ওভারবিট হয়নি। কিন্তু পাইপিং ব্যাগ ভালো না হওয়ার কারণে হচ্ছে একটা কেকের কাজ করতে নিলে মানে 8 থেকে 9টা পাইপিং ব্যাগও লেগে যায়, শুধুমাত্র ফেটে যায় বা 3-4 দিক দিয়ে ছিদ্র, সেগুলো দিয়ে ক্রিম বের হয়, মানে একদম নাজেহাল অবস্থায় আছি। তারপরে হচ্ছে এখানে আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। চকলেট গানাশের রেশিওটা হচ্ছে 100 গ্রাম চকলেটের সাথে 50 গ্রাম হচ্ছে হুইপ ক্রিম। তারপরে এটাকে গরম পানির উপরে মেল্ট করে নিলেই দেখবেন চকলেট গানাশ একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর যদি একটু পাতলা করতে চান সেক্ষেত্রে হুইপ ক্রিমটা আর 10 গ্রাম বেশি নেবেন। তারপর হচ্ছে আমি কেকের একটা স্ল্যাশ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি অফ ক্যামেরাতে সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম। আর এখন আমি হচ্ছে আবার এইটার উপরে চকলেট দিয়ে নিব, মানে চকলেট গানাশ। তো আমি চকলেট গানাশটা এখানে দিলে হয় কি কেকের মানে বেসও যায়, তো বেসও গেলে চকলেট ড্রিম কেকটা খেতে অনেকটা মজা লাগে, যার কারণে আমি বেসের উপরেও চকলেট গানাশ দিয়ে নেই। তারপর হচ্ছে ক্রিম দেওয়ার পরে আবার ক্রিমের উপরেও চকলেট গানাশ দিই, মানে ড্রিম কেক তো মানেই চকলেটে ভরপুর থাকবে, তাই না? তার কারণেই হচ্ছে আমার একটু চকলেট বেশি দেওয়া। ওদের বাজেট যদি আরও বেশি থাকতো তাহলে আমি মানে আমি সবসময় যেই সেল দিই সেগুলো হচ্ছে ড্রিম কেকের বক্সে দিতাম, যেহেতু ওদের বাজেটটা কম আর একজন করে খাবে, তাই ওরা আমাকে বক্সে অর্ডার দিচ্ছিল। তো এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে 3টার ভিতরে হচ্ছে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। চকলেট গানাশ দেওয়ার পরে আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখনই। আমার কিন্তু অনেক 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 ভালো লাগে। আর আমার এখানে 3টা অর্ডার ছিল, আর একটা আমি খাওয়ার জন্য মানে করছিলাম। তো এখানে আমি আবারও ক্রিম দিয়ে নিলাম, ক্রিমের উপরে আবারও আমি একটু চকলেট গানাশ দিয়ে তারপর হচ্ছে ক্রিমটাকে একটা চামচের মাধ্যমে মানে একটু সমান করে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা লেয়ারেই একটু দিলে ভালো লাগবে। তো আমি এখানে ক্রিমের মাঝে কিন্তু চকলেট গানাশ দিয়ে ক্রিমটা তৈরি করেছিলাম, তারপরে একটু দিলাম মুখে লাগার জন্য, মানে এক্সট্রা একটা স্বাদ লাগার জন্য। তারপরে হচ্ছে আমি আবারও হচ্ছে চকলেট গানাশ দিয়ে নিব। 3টার ভিতরে হচ্ছে আমি আবার একটু চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। চকলেট গানাশ দেওয়ার পরে হচ্ছে আমি আবার একটা স্ল্যাশ দিব। দেওয়ার পরে আমি এটার ভিতরে হচ্ছে 3টা পরপর দেওয়ার পরে আমি আবারও অফ ক্যামেরায় চকলেট সিরাপ আর হচ্ছে গিয়া সুগার সিরাপ আর চকলেট সিরাপ দিয়ে তারপর হচ্ছে আবারও, আর এই লেয়ারে কিন্তু আমি খুবই অল্প ক্রিম ইউজ করেছি, দেখতে পাচ্ছেন কেক কিন্তু সাইড দিয়ে দেখা যাচ্ছে। তো আমি খুবই অল্প দেওয়ার পরে এখানে আমি বেশি করে চকলেট গানাশ দিয়ে নিব। চকলেট গানাশ দিয়ে একটুখানি মানে চারদিকটা একটুখানি সমান করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার প্রায় 5 মিনিট পরে হচ্ছে গিয়ে আমি আবারও
চকলেটের যেই লেয়ার মানে একদম ভারী করে যে লেয়ারটা দিব সেটা দিব। তো এর মাঝে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে গিয়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার 1000 জন সাবস্ক্রাইব হতে মাত্র কয়েকজন বাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1000 জন হওয়ার জন্য মানে একটু সহযোগিতা করবেন। আর 1000 জন হলে আপনাদেরকে একটা সুন্দর রেসিপি দেখাবো, সেটা হচ্ছে পাউন্ড কেকের হিসাব বা পাউন্ড কেক আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো খুব জলদি আপনারা হচ্ছে 1000 জন সাবস্ক্রাইব করে দিলে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। যারা হচ্ছে পাউন্ড কেক বানাতে পারেন না তাদেরকে একটুখানি নলেজ দিব। তো আমার চ্যানেলে আমি তেমন কোনো মানে ভিডিও দেইনি, শুধুমাত্র স্পঞ্জ আর হচ্ছে ভ্যানিলা কেক দিয়ে কিন্তু আমার পেজটা এত দূরে এসেছে, সরি ইউটিউব চ্যানেলটা এত দূরে এসেছে। তো হচ্ছে আপনাদের সহযোগিতা পেলে আমি আর কন্টিনিউ ভিডিও ছাড়বো। তো এখানে হচ্ছে জাস্ট আমি শুধু চকলেট মেল্ট করে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মানে কতটা চকলেট দিচ্ছি, বাচ্চারা এতেই খুশি। আর আমি এর দাম রেখেছিলাম 300 টাকা। আমি রেগুলার আমি বানাই, তো হচ্ছে গিয়ে আমি অফার দেই ওদেরকে। অফারের সময় আমার অনেক বানাতে হয়, অফারে হচ্ছে ওদের 250 টাকা। মাসে আমি একদিন আমার পেজে আর হচ্ছে গিয়ে অফার দিয়ে থাকি। তো আমার জন্য একটু সবাই দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই একটা শপ নিতে পারি আর হচ্ছে গিয়ে আপনাদের সাথে নীতি নতুন রেসিপি শেয়ার করতে পারি। তো এটা আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে আমি এই যে এখন দেখতে পাচ্ছেন একদম শক্ত হয়ে গিয়েছে। তারপর একটু কোকো পাউডার আমি চালনি দিয়ে বা হচ্ছে ছাঁকনির সাহায্যে আমি একটুখানি উপরে ডাস্ট করে দিচ্ছি, এতে করে একটা সুন্দর দেখা যায়। তো আমি অনেক সময় হচ্ছে গিয়ে চকলেট বানানো থাকলে আমি একটা করে চকলেটও বসিয়ে দিই, কিন্তু আজকে আর চকলেট বানানো নেই যার কারণে দিতে পারিনি। তবে এতেই ওরা অনেক খুশি। তো কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর এর সাথে হচ্ছে এই যে আমি কিন্তু এই বক্সে আমি ড্রিম কেক দিয়ে থাকি। তো বাচ্চারা হচ্ছে আমার বায়না করছিল তাই আমি ওরকম বক্সে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার হচ্ছে 1000 জন হওয়ার জন্য একটুখানি উপকার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আর আপনারা কি রেসিপিকে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।